Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 57. আমরা ইংলিশ গ্রামারের কি পড়ব? নাম্বার বা বচন। নাম্বার কথার অর্থ হলো বাংলায় যেটাকে আমরা বচন বলি তাই হচ্ছে নাম্বার। এখন আমাদের প্রথমে জানতে হবে নাম্বার কি বা বচন কি। যে ওয়ার্ডের দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা জানা যায় তাকে বলা হয় নাম্বার বা বচন। অর্থাৎ ধরো আমি বললাম বুক, বুক মানে কি বই, কিন্তু যখনই আমরা বলবো বুকস অর্থাৎ বুকের পর একটা এস যোগ করব তখন সেটা কি হয়ে যাবে, তার মানে বইগুলি। তাহলে বুঝতে পারলে একটা ওয়ার্ডের দ্বারাই আমরা বুঝতে পারছি সেখানে একটা বই আছে না অনেকগুলি বই আছে। এরপর জানবো নাম্বার কয় প্রকার। নাম্বার হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর এক হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন। তোমরা কথাটা দেখেই বুঝতে পারছো যে ওয়ার্ডটার দ্বারা বা যে নাম্বারের দ্বারা আমরা একটি মাত্র সংখ্যাকে বোঝাই বা কোনো কিছু বস্তু বা মানুষ যাকেই হোক না কেন একটা মাত্র সংখ্যা বোঝায় তাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন। আর একটা কি নাম্বার? প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন। অর্থাৎ যার দ্বারা অনেকগুলি সংখ্যা বোঝানো হয় তাকে বলা হয় প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন। যেমন ধরো সিঙ্গুলার নাম্বারের উদাহরণ কি? বুক, পেন, টেবিল, বয়, ম্যান, টয়, ডগ। এই প্রত্যেকটা ওয়ার্ডই দেখবে পড়লে তোমরা বুঝতে পারবে সবগুলোই একটা একটা করে বোঝাচ্ছে। যেমন বই, পেন, টেবিল, ছেলে, মানুষ, খেলনা আর কি কুকুর, এরকম সমস্ত ওয়ার্ডগুলোই কি বোঝাচ্ছে, একটা করে সংখ্যা বোঝাচ্ছে। ঠিক সেইভাবে প্লুরাল নাম্বার কি? প্লুরাল নাম্বার হচ্ছে যে বচন বা যে নাম্বারের দ্বারা একের বেশি সংখ্যাকে বোঝায় তাকে বলা হয় প্লুরাল নাম্বার বা বহু বচন। যেমন কি দেখো, বয়েজ, বুকস, টয়েজ, পেন্স, ডগস, মেন, টেবলস। এই সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করার বিভিন্ন নিয়ম আছে। কিছু জায়গায় দেখো এস যোগ হয়েছে, কিছু জায়গায় ইএস যোগ হয়েছে, আবার কিছু জায়গায় পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেছে, ম্যান থেকে মেন হয়ে গেছে। এগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। যাই হোক, এইটা তোমরা বুঝতে পারলে তো সিঙ্গুলার নাম্বার বলতে আমরা একটি মাত্র সংখ্যাকে বোঝাই আর প্লুরাল নাম্বার বলতে আমরা অনেকগুলি সংখ্যাকে বুঝি। এরপর নেক্সট পেজে এসো, 58 নাম্বার পেজ। এখন আমরা দেখব এই সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম আছে, মানে সিঙ্গুলার ওয়ার্ডগুলো থেকে আমরা কি করে প্লুরাল ওয়ার্ডে নিয়ে যাব। প্রথমেই যে সহজ নিয়মটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। দেখো এগুলো তোমরা মনে রাখবে কোন কোন ওয়ার্ডের শেষে এস যোগ করে প্লুরাল আমরা করি। অ্যান্ড, অ্যান্ডস, ক্যাট, ক্যাটস, কাউ, কাউজ, বয়, বয়েজ, apple, apples, bird, birds, girl, girls, pen, pens, book, books, tree, trees, kite, kites, egg, eggs, room, rooms, monkey, monkeys, horse, horses। আচ্ছা, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখবে শুধুমাত্র একটা করে এস যোগ হয়েছে, আর কোনো কিছুই যোগ হয়নি। এস যোগ করি এই ওয়ার্ডগুলোকে প্লুরাল করা গেছে। তোমরা শুধু এই আজকে প্রথম নিয়মটা পড়বে এবং সামনের দিকে যে নাম্বার কি বা নাম্বার কাকে বলে, নাম্বার কয় প্রকার, সিঙ্গুলার নাম্বার কি, প্লুরাল নাম্বার কি, এগুলো একটু রিডিং পড়বে। আমি তোমাদের বুঝিয়ে বলে দিলাম, বাকিটুকু তোমরা নিজেরা রিডিং পড়বে, সাথে এগুলো একটু পড়া অভ্যাস করবে। এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে। এরপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় নেক্সট দিন ক্লাসে এসে আমার থেকে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।